তুমি একদিন খুব কাঁদবে। ইউ উইল ক্রাই এ লট ওয়ান ডে। এখানে ইউ মানে তুমি, উইল ক্রাই মানে কাঁদবে, এ লট মানে অনেক, ওয়ান ডে মানে একদিন। ইউ উইল ক্রাই এ লট ওয়ান ডে অর্থাৎ তুমি একদিন খুব কাঁদবে। আমাকে রাস্তা পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু ক্লিন দ্য রোড। এখানে আই মানে আমি, হ্যাভ টু মানে করতে হবে, ক্লিন মানে পরিষ্কার, দ্য রুট মানে রাস্তা। আই হ্যাভ টু ক্লিন দ্য রুট অর্থাৎ আমাকে রাস্তা পরিষ্কার করতে হবে। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু মানে করতে হবে, ক্লিন মানে পরিষ্কার, হিজ রুম মানে তার রুম। ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম অর্থাৎ তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। দয়া করে কিছু করবেন না। প্লিজ ডোন্ট ডু এনিথিং। এখানে প্লিজ মানে দয়া করে, ডোন্ট ডু মানে করবেন না, এনিথিং মানে কিছু। প্লিজ ডোন্ট ডু এনিথিং অর্থাৎ দয়া করে কিছু করবেন না। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। দে লেফট দিস হাউস। এখানে দে মানে তারা, লেফট মানে ছেড়ে চলে গেছে, দিস হাউস মানে এই বাড়ি। দে লেফট দিস হাউস অর্থাৎ তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আই ওয়ান্ট টু আস্ক সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু আস্ক মানে জিজ্ঞাসা করতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু আস্ক সামথিং অর্থাৎ আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি তোমার অনুমতি চাই। আই ওয়ান্ট ইয়োর পারমিশন। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইয়োর মানে তোমার, পারমিশন মানে অনুমতি। আই ওয়ান্ট ইয়োর পারমিশন অর্থাৎ আমি তোমার অনুমতি চাই। আমি ক্লান্ত, আমি বিছানায় যাচ্ছি। আই এম টায়ার্ড, আই এম গোয়িং টু বেড। এখানে আই এম মানে আমি, টায়ার্ড মানে ক্লান্ত, আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু বেড মানে বিছানায়। আই এম টায়ার্ড, আই এম গোয়িং টু বেড অর্থাৎ আমি ক্লান্ত, আমি বিছানায় যাচ্ছি। আমি আবার এখানে আসব। আই উইল কাম হিয়ার এগেইন। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসব, হিয়ার মানে এখানে, এগেইন মানে আবার। আই উইল কাম হিয়ার এগেইন অর্থাৎ আমি আবার এখানে আসব। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? ডু ইউ হ্যাভ এনি প্রুফ। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে কি আছে, এনি মানে কোনো, প্রুফ মানে প্রমাণ। ডু ইউ হ্যাভ এনি প্রুফ অর্থাৎ তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমাদের চাকরি নেই। উই ডোন্ট হ্যাভ জবস। এখানে উই মানে আমাদের, হ্যাভ মানে আছে, ডোন্ট হ্যাভ মানে নেই, জব মানে চাকরি। উই ডোন্ট হ্যাভ জবস অর্থাৎ আমাদের চাকরি নেই। আমাদের কাছে এখন প্রমাণ আছে। উই হ্যাভ প্রুফ নাও। এখানে উই হ্যাভ মানে আমাদের আছে, প্রুফ মানে প্রমাণ, নাও মানে এখন। উই হ্যাভ প্রুফ নাও অর্থাৎ আমাদের কাছে এখন প্রমাণ আছে। তুমি আমার সাথে আসতে পারো। ইউ ক্যান কাম উইথ মি। এখানে ইউ ক্যান মানে তুমি পারো, কাম মানে আসতে, উইথ মি মানে আমার সাথে। ইউ ক্যান কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসতে পারো। আপনি সব কিছু দেখতে পারেন। ইউ ক্যান সি এভরিথিং। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, সি মানে দেখতে, এভরিথিং মানে সব কিছু। ইউ ক্যান সি এভরিথিং অর্থাৎ আপনি সব কিছু দেখতে পারেন। সে আমাদের সব বলেছে। হি টোল্ড আস এভরিথিং। এখানে হি মানে সে, টোল্ড মানে বলেছে, আস মানে আমাদের, এভরিথিং মানে সব। হি টোল্ড আস এভরিথিং অর্থাৎ সে আমাদের সব বলেছে। তুমি কোথায় গেলে? হোয়ার ডিড ইউ গো। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া। হোয়ার ডিড ইউ গো অর্থ তুমি কোথায় গেলে? আমি পার্কে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থ আমি পার্কে গিয়েছিলাম। তুমি কান্না করেছো কেন? হোয়াই ডিড ইউ ক্রাই। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ক্রাই অর্থ কান্না করা। হোয়াই ডিড ইউ ক্রাই অর্থ তুমি কান্না করেছো কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম।
আই ক্রাইড বিকজ আই ওয়াজ স্যাড। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, বিকজ অর্থ কারণ, আই ওয়াজ অর্থ আমি ছিলাম, স্যাড অর্থ দুঃখিত। আই ক্রাইড বিকজ আই ওয়াজ স্যাড অর্থ আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? হাউ ডিড ইউ কাম হিয়ার? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হাউ ডিড ইউ কাম হিয়ার অর্থ তুমি এখানে কিভাবে এসেছো? আমি বাসে করে এসেছি। আই ক্যাম বাই বাস। এখানে আই অর্থ আমি, ক্যাম অর্থ এসেছি, বাই বাস অর্থ বাসে করে। আই ক্যাম বাই বাস অর্থ আমি বাসে করে এসেছি। আমি আমার বন্ধুর সাথে আছি। আই এম উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু। আই এম উইথ মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর সাথে আছি। সে আমার বোন। শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার অর্থ সে আমার বোন। ডিড ইউ টেল ইউর প্যারেন্টস? অর্থাৎ তুমি কি তোমার বাবা মাকে বলেছিলে? এটা সম্পূর্ণ স্বাভাবিক। ইট ইজ কমপ্লিটলি নর্মাল। এখানে ইট মানে এটা, কমপ্লিটলি মানে সম্পূর্ণ, নর্মাল মানে স্বাভাবিক। ইট ইজ কমপ্লিটলি নর্মাল অর্থাৎ এটা সম্পূর্ণ স্বাভাবিক। আমার কোনো ধারণা নাই। আই হ্যাভ নো আইডিয়া। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, আইডিয়া মানে ধারণা। আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নাই। আমি কিভাবে দেখা করতে পারি? হাউ ক্যান আই মিট? এখানে হাউ মানে কিভাবে, ক্যান মানে পারা, আই মানে আমি, মিট মানে দেখা করা। হাউ ক্যান আই মিট অর্থাৎ আমি কিভাবে দেখা করতে পারি। আমি কিভাবে এটা ব্যাখ্যা করতে পারি? হাউ ক্যান আই এক্সপ্লেইন ইট? এখানে হাউ মানে কিভাবে, ক্যান মানে পারি, আই মানে আমি, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, ইট মানে এটা। হাউ ক্যান আই এক্সপ্লেইন ইট অর্থাৎ আমি কিভাবে এটা ব্যাখ্যা করতে পারি। তারা কি বলছে? হোয়াট আর দে সেইং? এখানে হোয়াট মানে কি, দে মানে তারা, সেইং বাজারে আমার একটি বড় দোকান আছে। আই হ্যাভ এ বিগ শপ ইন দ্য মার্কেট। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ মানে একটি, বিগ শপ মানে বড় দোকান, ইন দ্য মার্কেট মানে বাজারে। আই হ্যাভ এ বিগ শপ ইন দ্য মার্কেট অর্থাৎ বাজারে আমার একটি বড় দোকান আছে। আমি সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার। এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, দেয়ার মানে সেখানে। আই ওয়েন্ট দেয়ার অর্থাৎ আমি সেখানে গিয়েছিলাম। এটা আমার প্রিয় জায়গা। ইটস মাই ফেভারিট প্লেস। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, ফেভারিট প্লেস মানে প্রিয় জায়গা। ইটস মাই ফেভারিট প্লেস অর্থাৎ এটা আমার প্রিয় জায়গা। আমি একটি নতুন গাড়ি কিনেছি। আই বট এ নিউ কার। এখানে আই বট মানে আমি কিনেছি, নিউ মানে নতুন, কার মানে গাড়ি। আই বট এ নিউ কার অর্থাৎ আমি একটি নতুন গাড়ি কিনেছি। তুমি কি আমাকে থামাতে চেয়েছিলে? ডিড ইউ ওয়ান্ট টু স্টপ মি? এখানে ডিড ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চেয়েছিলে, টু স্টপ মানে থামাতে, মি মানে আমাকে। ডিড ইউ ওয়ান্ট টু স্টপ মি অর্থাৎ তুমি কি আমাকে থামাতে চেয়েছিলে? আমি তোমাকে থামাবো। আই উইল স্টপ ইউ। এখানে আই মানে আমি, উইল স্টপ মানে থামাবো, ইউ মানে তোমাকে। আই উইল স্টপ ইউ অর্থাৎ আমি তোমাকে থামাবো। তুমি কি বইটি এনেছো? ডিড ইউ ব্রিং দ্য বুক? এখানে ডিড ইউ মানে তুমি কি, ব্রিং মানে আনা, দ্য বুক মানে বইটি। ডিড ইউ ব্রিং দ্য বুক অর্থাৎ তুমি কি বইটি এনেছো? আমি বইটি আনতে ভুলে গেছি। আই ফরগট টু ব্রিং দ্য বুক। এখানে আই মানে আমি, ফরগট মানে ভুলে গেছি, টু ব্রিং মানে আনতে, দ্য বুক মানে বইটি। আই ফরগট টু ব্রিং দ্য বুক অর্থাৎ আমি বইটি আনতে ভুলে গেছি। ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অর্থাৎ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। তোমার হাতে কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড টু ইয়োর হ্যান্ড? এখানে হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে হয়েছে, টু ইয়োর হ্যান্ড মানে তোমার হাতে। হোয়াট হ্যাপেন্ড টু ইয়োর হ্যান্ড অর্থাৎ তোমার হাতে কি হয়েছে? কেউ তাকে আঘাত করবে না। ডোন্ট হার্ট হিম। এখানে ডোন্ট মানে না, হার্ট মানে আঘাত করা, হিম মানে তাকে।
ডোন্ট হার্ট হিম, অর্থাৎ কেউ তাকে আঘাত করবে না। আমি অত্যন্ত দুঃখিত, আই এম এক্সট্রিমলি সরি। এখানে আই মানে আমি, এক্সট্রিমলি মানে অত্যন্ত, সরি মানে দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি, অর্থাৎ আমি অত্যন্ত দুঃখিত। তুমি আমার জন্য অপেক্ষা করো, ইউ ওয়েট ফর মি। এখানে ইউ মানে তুমি, ওয়েট মানে অপেক্ষা করো, ফর মি মানে আমার জন্য। ইউ ওয়েট ফর মি, অর্থাৎ তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি সেখানে কাজ করছি, আই এম ওয়ার্কিং দেয়ার। এখানে আই মানে আমি, ওয়ার্কিং মানে কাজ করছি, দেয়ার মানে সেখানে। আই এম ওয়ার্কিং দেয়ার, অর্থাৎ আমি সেখানে কাজ করছি। এটা কি আমার জন্য? ইজ ইট ফর মি। এখানে ইজ ইট মানে এটা কি, ফর মি আমি তোমাকে চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ, অর্থাৎ আমি তোমাকে চাই না। স্বার্থপর হয়েও না, ডোন্ট বি সেলফিশ। এখানে ডোন্ট বি মানে হয়েও না, সেলফিশ মানে স্বার্থপর। ডোন্ট বি সেলফিশ, অর্থাৎ স্বার্থপর হয়েও না। তুমি কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবা। হোয়াট ডু ইউ থিঙ্ক, অর্থাৎ তুমি কি ভাবো? কষ্ট অনেক কিছু বদলে দেয়, ট্রাবল চেঞ্জেস এ লট। এখানে ট্রাবল মানে কষ্ট, চেঞ্জেস মানে বদলে দেয়, এ লট মানে অনেক কিছু। ট্রাবল চেঞ্জেস এ লট, অর্থাৎ কষ্ট অনেক কিছু বদলে দেয়। আমি তোমার কষ্টটা বুঝি, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন। এখানে আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝি, ইয়োর মানে তোমার, পেইন মানে কষ্ট। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন, অর্থাৎ আমি তোমার কষ্টটা বুঝি। তুমি কি মিথ্যা বলা মহাপাপ, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। এখানে টেল অর্থ বলা, লাই মানে মিথ্যা, গ্রেট মানে মহা, সিন মানে পাপ। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। তোমার কাছে কি টাকা নেই? ডোন্ট ইউ হ্যাভ মানি। এখানে ডোন্ট মানে নেই, ইউ হ্যাভ মানে তোমার কাছে, মানি মানে টাকা। ডোন্ট ইউ হ্যাভ মানি, অর্থাৎ তোমার কাছে কি টাকা নেই? তাকে যেতে দাও, লেট হিম গো। এখানে লেট অর্থ দেওয়া, হিম মানে তাকে, গো মানে যেতে। লেট হিম গো, অর্থাৎ তাকে যেতে দাও। তোমার জন্য আমি গর্বিত, আই এম প্রাউড অফ ইউ। এখানে আই অর্থ আমি, প্রাউড মানে গর্বিত, অফ ইউ মানে তোমার জন্য। আই এম প্রাউড অফ ইউ, অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু ইট। এখানে ক্যান অর্থ পারা, ইউ মানে তুমি, ডু মানে করা, ইট মানে এটা। ক্যান ইউ ডু ইট, অর্থাৎ তুমি কি এটা করতে পারবে? আমি এটা করতে পারবো না, আই কান্ট ডু ইট। এখানে আই অর্থ আমি, কান্ট মানে পারবো না, ডু মানে করতে, ইট মানে এটা। আই কান্ট ডু ইট, অর্থাৎ আমি এটা করতে পারবো না। তোমার মেয়ে এখানে নেই, ইয়োর ডটার ইজ নট হেয়ার। এখানে ইয়োর ডটার অর্থ তোমার মেয়ে, নট অর্থ নেই, হেয়ার অর্থ এখানে। ইয়োর ডটার ইজ নট হেয়ার, অর্থ তোমার মেয়ে এখানে নেই। তুমি কি আমার মেয়েকে চেনো? ডু ইউ নো মাই ডটার। এখানে ডু ইউ নো মানে তুমি কি চেনো, মাই ডটার অর্থ আমার মেয়েকে। ডু ইউ নো মাই ডটার, অর্থ তুমি কি আমার মেয়েকে চেনো? আমি তাকে কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন হিম। এখানে আই অর্থ আমি, নেভার সিন অর্থ কখনো দেখিনি, হিম অর্থ তাকে। আই হ্যাভ নেভার সিন হিম, অর্থ আমি তাকে কখনো দেখিনি। তুমি কেমন আছো? হাউ আর ইউ। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি। হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো। আমি আগের মতোই আছি, আই অ্যাম অ্যাজ বিফোর। এখানে আই অর্থ আমি, অ্যাজ বিফোর অর্থ আগের মতোই। আই অ্যাম অ্যাজ বিফোর অর্থ আমি আগের মতোই আছি। লোকটি মিথ্যা বলছে, দ্য ম্যান ইজ লাইং। এখানে দ্য ম্যান অর্থ লোকটি, লাইং অর্থ মিথ্যা বলছে। দ্য ম্যান ইজ লাইং অর্থ লোকটি মিথ্যা বলছে। কিছুক্ষণ অপেক্ষা করো, ওয়েট ফর সাম টাইম। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করো, সাম টাইম অর্থ কিছুক্ষণ। ওয়েট ফর সাম টাইম অর্থ কিছুক্ষণ অপেক্ষা করো। আমি আমি সময় নষ্ট করছি না, আই এম নট ওয়েস্টিং টাইম। এখানে আই মানে আমি, নট ওয়েস্টিং মানে নষ্ট করছি না, টাইম মানে সময়। আই এম নট ওয়েস্টিং টাইম অর্থাৎ আমি সময় নষ্ট করছি না। আমি তাকে অনেকবার বলেছি, আই টোল্ড হিম মেনি টাইমস। এখানে আই টোল্ড মানে আমি বলেছি, হিম মানে তাকে, মেনি টাইমস মানে অনেকবার।
I told him many times. অর্থাৎ আমি তাকে অনেকবার বলেছি। কেউ আমাকে আটকাতে পারবে না। Nobody can stop me. এখানে nobody can মানে কেউ পারবে না, stop মানে আটকাতে, me মানে আমাকে। Nobody can stop me অর্থাৎ কেউ আমাকে আটকাতে পারবে না। তুমি কোথায় বড় হয়েছ? Where did you grow up? এখানে where মানে কোথায়, you মানে তুমি, grow up মানে বড় হওয়া। Where did you grow up? অর্থাৎ তুমি কোথায় বড় হয়েছ? তোমার পরবর্তী পরিকল্পনা কি? What is your next plan? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, নেক্সট প্ল্যান মানে পরবর্তী পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান অর্থাৎ তোমার পরবর্তী পরিকল্পনা কি? আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও? এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, ডু মানে করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত? অফিসের সময় সকাল 9টা। অফিস টাইম ইজ 9 AM। এখানে অফিস টাইম অর্থ অফিসের সময়, 9 AM অর্থ সকাল 9টা। অফিস টাইম ইজ 9 AM অর্থ অফিসের সময় সকাল 9টা। আমাকে আরও 2 মিনিট ঘুমাতে দাও। লেট মি স্লিপ 2 more minutes প্লিজ। এখানে লেট মি অর্থ আমাকে দাও, স্লিপ অর্থ ঘুমাতে, 2 more minutes অর্থ আরও 2 মিনিট, প্লিজ অর্থ অনুগ্রহ করে। লেট মি স্লিপ 2 more minutes প্লিজ অর্থ আমাকে আরও 2 মিনিট ঘুমাতে দাও। আমি আরও ঘুমাবো। আই ওয়ান্ট টু স্লিপ মোর। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু স্লিপ অর্থ ঘুমাতে, মোর অর্থ আরও। আই ওয়ান্ট টু স্লিপ মোর অর্থ আমি আরও ঘুমাবো। তুমিও কি সেটাই ভাবছো আমি যা ভাবছি? আর ইউ থিঙ্কিং দ্যাট হোয়াট আই এম থিঙ্কিং? এখানে আর ইউ অর্থ তুমি কি, থিঙ্কিং অর্থ ভাবছো, দ্যাট অর্থ সেটাই, হোয়াট অর্থ যা, আই এম থিঙ্কিং অর্থ আমি ভাবছি। আর ইউ থিঙ্কিং দ্যাট হোয়াট আই এম থিঙ্কিং অর্থ তুমিও কি সেটাই ভাবছো আমি যা ভাবছি? তুমি আজ কেমন আছো? হাউ আর ইউ টুডে? এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, টুডে অর্থ আজ। হাউ আর ইউ টুডে অর্থ তুমি আজ কেমন আছো, অর্থ আমি এখন বাড়িতে আছি। এটাকে বাইরে নিয়ে যাও। টেক দিস আউটসাইড। এখানে টেক অর্থ নেওয়া, দিস অর্থ এটা, আউটসাইড অর্থ বাইরে। টেক দিস আউটসাইড অর্থ এটাকে বাইরে নিয়ে যাও। আমি এটা জানি না। আই ডোন্ট নো দ্যাট। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, দ্যাট অর্থ এটা। আই ডোন্ট নো দ্যাট অর্থ আমি এটা জানি না। আমার বাসা ঢাকায়। মাই হাউস ইজ ইন ঢাকা। এখানে মাই অর্থ আমার, হাউস অর্থ বাসা, ইন ঢাকা অর্থ ঢাকায়। মাই হাউস ইজ ইন ঢাকা অর্থ আমার বাসা ঢাকায়। এটা অনেক দামি। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ অনেক, এক্সপেন্সিভ অর্থ দামি। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থ এটা অনেক দামি। আমি ঘুমাতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্লিপ। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু স্লিপ অর্থ ঘুমাতে। আই এম গোয়িং টু স্লিপ। তোমার বাবার কাজ কি? হোয়াট ইজ ইয়োর ফাদার্স জব? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইয়োর ফাদার্স জব অর্থ তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। হি ইজ এ ডক্টর। এখানে হি অর্থ তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ এ ডক্টর অর্থ তিনি একজন ডাক্তার। তোমার ব্যাগ কোথায়? হোয়ার ইজ ইয়োর ব্যাগ? এখানে হোয়ার অর্থ কোথায়, ইয়োর অর্থ তোমার, ব্যাগ অর্থ ব্যাগ। হোয়ার ইজ ইয়োর ব্যাগ অর্থ তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ গাড়িতে আছে। মাই ব্যাগ ইজ ইন দ্য কার। এখানে মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ, ইন দ্য কার অর্থ গাড়িতে আছে। মাই ব্যাগ ইজ ইন দ্য কার অর্থ আমার ব্যাগ গাড়িতে আছে। তোমার ভাই কি করছে? হোয়াট ইজ ইয়োর ব্রাদার ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছে, ইয়োর অর্থ তোমার, ব্রাদার অর্থ ভাই। হোয়াট ইজ ইয়োর ব্রাদার ডুইং অর্থ তোমার ভাই কি করছে? তিনি একটি বই পড়ছেন। হি ইজ রিডিং এ বুক। এখানে হি অর্থ তিনি, রিডিং অর্থ পড়ছেন, এ বুক অর্থ একটি বই। হি ইজ রিডিং এ বুক অর্থ তিনি একটি বই পড়ছেন। তোমার বাবা মা এখন কোথায় আছেন? হোয়ার আর ইয়োর প্যারেন্টস নাও? এখানে হোয়ার অর্থ কোথায়, ইয়োর অর্থ তোমার, প্যারেন্টস অর্থ বাবা মা, নাও অর্থ এখন। হোয়ার আর ইয়োর প্যারেন্টস নাও অর্থ তোমার বাবা মা এখন কোথায় আছেন?
তিনি একজন ডাক্তার। হি ইজ এ ডক্টর। এখানে হি অর্থ তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ চিকিৎসক। হি ইজ এ ডক্টর অর্থ তিনি একজন চিকিৎসক। আমি একটি পাখি দেখতে পাচ্ছি। আই সি এ বার্ড। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখতে পাওয়া, এ অর্থ একটি, বার্ড অর্থ পাখি। আই সি এ বার্ড অর্থ আমি একটি পাখি দেখতে পাচ্ছি। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো। হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো? আমি এখানে আর কাজ করি না। আই ডোন্ট ওয়ার্ক হেয়ার এনিমোর। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ার্ক মানে কাজ করি না, হেয়ার মানে এখানে, এনিমোর মানে আর। আই ডোন্ট ওয়ার্ক হেয়ার এনিমোর অর্থাৎ আমি এখানে আর কাজ করি না। তুমি কাঁদছ কেন? হোয়াই আর ইউ ক্রাইং? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ক্রাইং মানে কাঁদছ। হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছ কেন? তুমি কি ওখানে? আর ইউ দেয়ার? এখানে আর ইউ মানে তুমি কি, দেয়ার মানে ওখানে। আর ইউ দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে? এটা কার ব্যাগ? হুজ ব্যাগ ইজ দিস? এখানে হুজ মানে কার, ব্যাগ মানে ব্যাগ, দিস মানে এটা। হুজ ব্যাগ ইজ দিস অর্থাৎ এটা কার ব্যাগ? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করা। হোয়াট ডু ইউ ডু অর্থাৎ তুমি কি করো? তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি? এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, মি মানে আমাকে। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, নাও মানে এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? টাকার জন্য সে সব করতে পারে। হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি মানে সে, ক্যান মানে পারে, ডু মানে করতে, এনিথিং মানে সব, ফর মানে জন্য, মানি মানে টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি অর্থাৎ টাকার জন্য সে সব করতে পারে। তোমার বেতন কত? হাউ মাচ ইয়োর স্যালারি? এখানে হাউ মাচ মানে কত, ইয়োর মানে তোমার, স্যালারি মানে বেতন। হাউ মাচ ইয়োর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত? আমি কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই। এটা আমার প্রিয় গান। ইটস মাই ফেভারিট সং। এখানে ইট মানে এটা, মাই মানে আমার, ফেভারাইট মানে প্রিয়, সং মানে গান। ইটস মাই ফেভারিট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান। তুমি সেখানে একা যেও না। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ মানে তুমি, ডোন্ট গো মানে যেও না, দেয়ার মানে সেখানে, অ্যালোন মানে একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। এটা তোমার জন্য বিপজ্জনক। ইট ইজ ডেঞ্জারাস ফর ইউ। এখানে ইট মানে এটা, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, ফর ইউ মানে তোমার জন্য। ইট ইজ ডেঞ্জারাস ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য বিপজ্জনক। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দ্য ফুড ইজ গেটিং কোল্ড। এখানে ফুড অর্থ খাবার, গেটিং অর্থ যাচ্ছে, কোল্ড অর্থ ঠান্ডা হয়ে। দ্য ফুড ইজ গেটিং কোল্ড অর্থ খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি আমাকে অবাক করে দিলে। ইউ সারপ্রাইজড মি। এখানে ইউ অর্থ তুমি, সারপ্রাইজড অর্থ অবাক করে দিলে, মি অর্থ আমাকে। ইউ সারপ্রাইজড মি অর্থ তুমি আমাকে অবাক করে দিলে। এটা তোমার ব্যাপার নয়। ইটস নন অফ ইয়োর বিজনেস। এখানে ইট অর্থ এটা, নন অর্থ নয়, ইয়োর বিজনেস অর্থ তোমার ব্যাপার। ইটস নন অফ ইয়োর বিজনেস অর্থ এটা তোমার ব্যাপার নয়। আমি আজ অনেক হতাশ। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ অনেক, ডিসঅ্যাপয়েন্টেড অর্থ হতাশ, টুডে অর্থ আজ। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড টুডে
অর্থ আমি আজ অনেক হতাশ। আজ আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল ওয়েল টুডে। এখানে আই অর্থ আমার, ডোন্ট ফিল অর্থ লাগছে না, ওয়েল অর্থ ভালো, টুডে অর্থ আজ। আই ডোন্ট ফিল ওয়েল টুডে অর্থ আজ আমার ভালো লাগছে না। সবসময় বোকার মতো থেকো না। ডোন্ট অলওয়েজ বি লাইক এ ফুল। এখানে ডোন্ট অর্থ না, অলওয়েজ অর্থ সবসময়, বি অর্থ থাকা, লাইক এ ফুল অর্থ বোকার মতো। ডোন্ট অলওয়েজ বি লাইক এ ফুল অর্থ সবসময় বোকার মতো থেকো না। আমার সাথে ঝামেলা করো না। ডোন্ট ম্যাচ উইথ মি। এখানে ডোন্ট ম্যাচ অর্থ ঝামেলা করো না, উইথ মানে সাথে, মি মানে আমার। ডোন্ট ম্যাচ উইথ মি অর্থ আমার সাথে ঝামেলা করো না। আমাদের একে অপরকে জানা উচিত। উই শুড নো ইচ আদার। এখানে উই শুড অর্থ আমাদের উচিত, নো অর্থ জানা, ইচ আদার অর্থ একে অপরকে। উই শুড নো ইচ আদার অর্থ আমাদের একে অপরকে জানা উচিত। তারা গতকাল দেখা করেনি। দে ডিডেন্ট মিট ইয়েস্টারডে। এখানে দে অর্থ তারা, নট মিট অর্থ দেখা করেনি, ইয়েস্টারডে অর্থ গতকাল। দে ডিডেন্ট মিট ইয়েস্টারডে অর্থ তারা গতকাল দেখা করেনি। তোমার কি কোনো ভাই বোন নেই? ডোন্ট ইউ হ্যাভ এনি সিবলিংস। এখানে ডোন্ট অর্থ নেই, ইউ অর্থ তোমার, এনি অর্থ কোনো, সিবলিংস অর্থ ভাই বোন। ডোন্ট ইউ হ্যাভ এনি সিবলিংস অর্থ তোমার কি কোনো ভাই বোন নেই? এটা সম্পূর্ণ আমার ভুল। ইটস এন্টায়ারলি মাই ফল্ট। এখানে ইটস অর্থ এটা, এন্টায়ারলি অর্থ সম্পূর্ণ, মাই অর্থ আমার, ফল্ট অর্থ ভুল। ইটস এন্টায়ারলি মাই ফল্ট অর্থ এটা সম্পূর্ণ আমার ভুল। আমি আমার ভুলগুলি স্বীকার করছি। আই অ্যাডমিট মাই মিস্টেক্স। এখানে আই অর্থ আমি, অ্যাডমিট অর্থ স্বীকার করা, মাই অর্থ আমার, মিস্টেক্স অর্থ ভুলগুলি। আই অ্যাডমিট মাই মিস্টেক্স অর্থ আমি আমার ভুলগুলি স্বীকার করছি। তুমি এখন এখানে আসতে পারো। ইউ ক্যান কাম হিয়ার নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে, হিয়ার অর্থ এখানে, নাও অর্থ এখন। ইউ ক্যান কাম হিয়ার নাও অর্থ তুমি এখন এখানে আসতে পারো। আমি অবশ্যই ভুল করেছি। আই মাস্ট হ্যাভ মেড এ মিস্টেক। এখানে আই মাস্ট অর্থ আমি অবশ্যই, ম্যাড অর্থ করেছি, মিস্টেক অর্থ ভুল। আই মাস্ট হ্যাভ মেড এ মিস্টেক অর্থ আমি অবশ্যই ভুল করেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। প্লিজ ফরগিভ মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। প্লিজ ফরগিভ মি অর্থ দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমার ফোনটা এখানে কি রাখতে পারি? ক্যান আই কিপ মাই ফোন হিয়ার? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কিপ অর্থ রাখতে, মাই ফোন অর্থ আমার ফোনটা, হিয়ার অর্থ এখানে। ক্যান আই কিপ মাই ফোন হিয়ার অর্থ আমার ফোনটা এখানে কি রাখতে পারি? অনেক ধন্যবাদ আপনার সাহায্যের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর হেল্প। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক, ফর অর্থ জন্য, ইয়োর হেল্প অর্থ আপনার সাহায্যের। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর হেল্প অর্থ অনেক ধন্যবাদ আপনার সাহায্যের জন্য। কে তোমাকে ডাকছে? হু ইজ কলিং ইউ? এখানে হু অর্থ কে, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমাকে। হু ইজ কলিং ইউ অর্থ কে তোমাকে ডাকছে। তুমি কি আজকে ব্যস্ত? আর ইউ বিজি টুডে? এখানে আর ইউ অর্থ তুমি কি, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আর ইউ বিজি টুডে অর্থ তুমি কি আজকে ব্যস্ত? তোমার হাসিটা অনেক সুন্দর। ইয়োর স্মাইল ইজ সো বিউটিফুল। এখানে ইয়োর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি, সো বিউটিফুল অর্থ অনেক সুন্দর। ইয়োর স্মাইল ইজ সো বিউটিফুল অর্থ তোমার হাসিটা অনেক সুন্দর। আমাকে একটু সাহায্য করতে পারবেন? ক্যান ইউ হেল্প মি এ লিটিল? এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারবেন, হেল্প মি অর্থ আমাকে সাহায্য করতে, এ লিটিল অর্থ একটু। ক্যান ইউ হেল্প মি এ লিটিল অর্থ আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমার সাথে আমার ভাই যাবে। মাই ব্রাদার উইল গো উইথ মি। এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই, উইল গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। মাই ব্রাদার উইল গো উইথ মি অর্থ আমার সাথে আমার ভাই যাবে। তোমার ভাই এখন কোথায়? হোয়ার ইজ ইয়োর ব্রাদার নাও? এখানে হোয়ার অর্থ কোথায়, ইয়োর ব্রাদার অর্থ তোমার ভাই, নাও অর্থ এখন। হোয়ার ইজ ইয়োর ব্রাদার নাও অর্থ তোমার ভাই এখন কোথায়? সে এখানে আসছে। হি ইজ কামিং হিয়ার।
এখানে হি অর্থ সে, কামিং অর্থ আসছে, হিয়ার অর্থ এখানে। হি ইজ কামিং হিয়ার অর্থ সে এখানে আসছে। সে আমাকে এখানে ডাকছে। হি ইজ কলিং মি হিয়ার। এখানে হি অর্থ সে, কলিং অর্থ ডাকছে, মি অর্থ আমাকে, হিয়ার অর্থ এখানে। হি ইজ কলিং মি হিয়ার অর্থ সে আমাকে এখানে ডাকছে। তুমি কি তার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার হিম ক্লিয়ারলি? এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ কথা শুনতে, হিম অর্থ তা, ক্লিয়ারলি অর্থ স্পষ্টভাবে। ক্যান ইউ হিয়ার হিম ক্লিয়ারলি অর্থ তুমি কি তার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ?